শেখ তার বক্তব্য বলেছেন যে বর্তমান যুগে অধিকাংশ স্থানে বাসাবাড়িতে যে ওয়াশরুম রয়েছে সেখানে একটি ওয়াশরুমেই 3টি স্থান রয়েছে। একটি মুখ ধৌতের জন্য বেসিনের স্থান, দ্বিতীয়টি গোসলের বা হাত পা ধৌতের স্থান, তৃতীয়টি প্রসাব পায়খানার স্থান। তো কেউ বা কোনো ব্যক্তি প্রসাব পায়খানার আগে পরে দোয়াসমূহ ওয়াশরুমের ভিতরেই পড়তে পারবে, এটি তার ইজতিহাদ। এগুলো মাসলা হচ্ছে ইজতিহাদি মাসালা, এগুলোতে ঝগড়া তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এই মশলার উপর কারো তৃপ্তি হয় তাহলে সে এরকম আমল করতে পারে। যা প্রসাব পায়খানার স্থানে পা দেওয়ার বা বসার আগেও ও ওইখান থেকে কাজ শেষে ওঠার পরে এই দোয়াসমূহ ওয়াশরুমের ভেতরে বলে নিতে পারবে ও সেখানে উজুর শুরুর ও শেষের দোয়া বলতে পারবে। নবীজি ইসলাম জাস্ট শুরুর ও শেষের আগে ও পরে বলতেন, তাই বাথরুমের দরজার বাইরে থেকে বা এসে দোয়া বলার প্রয়োজন নেই, বা না বললেও হবে। অধিক সতর্কতা ভালো। জি, সেই জন্য যখন একই জায়গায় একটি ছোট্ট কক্ষের মতো, যেখানে আপনার গোসলখানা রয়েছে, আর সেখানে শৌচকার্যের ব্যবস্থাও রয়েছে, আর সেখানে উজুর ব্যবস্থা রয়েছে, সেখানে না পড়ে একটু প্রথমে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ পড়ে প্রবেশ করবেন, আর বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা অন্যান্য দোয়া পড়বেন। তো এই মাসলার উপর আমল করা জায়েজ হবে কি? আমার কাছে জায়েজ নয়। বাকি কথা হলো কারো ইজতিহাদি ফতোয়া, তার উপর যদি আপনার যেমনটা বললাম মনের শান্তি হয় তা আমল করতে পারেন, এগুলো ইজতিহাদি বিষয়। জি, এবং শেখ ইবনে জাবরিন রাহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের বিজ্ঞ আলেম এই জামানার, তিনি বলেছেন তার যে তাহারা পবিত্রতার উপর যে গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে তার অনুবাদ আমি করেছি তাতে, এবং আমার আলোচনাতে সেই মাসলা তার বরাতে আলোচনা করেছি ওলামায়ে কেরামদের, যে বাইরে থেকে পড়ে প্রবেশ করবেন, আর না হলে মনে মনে জিকির করবেন, জিকিরে কলবি করবেন আপনি। এই ক্ষেত্রে আর একটি মত হচ্ছে মনে মনে জিকির নফসি বা জিকিরে কলবি করবেন, জিহ্বা নড়াবেন না।